নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, কোন কোন জেলায় আবারও শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। তো প্রথমেই আমরা বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। মোটামুটি গোটা ভারতবর্ষে এখন পরিষ্কার আকাশ, শ্রীলঙ্কাতেও পরিষ্কার। এদিকে থাইল্যান্ড, কলম্বিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কারই আকাশ রয়েছে। অস্ট্রেলিয়ার কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। আর এদিকে নেপাল, ভুটান থেকে শুরু করে সমস্ত অঞ্চলে হালকা হালকা মেঘলা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে শুরু করে পার্শ্ববর্তী আমাদের রাজ্য ত্রিপুরা, সিলেট, ডিমাপুর, যোরহাট, শিলং সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার আবহাওয়া রয়েছে। এবার মোটামুটি কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, সেটা আপনাদেরকে জানাবো। আমরা এখানে লক্ষ্য করতে পারছি এটা বজ্রবিদ্যুতের আইকন। আমরা লক্ষ্য করতে পারছি গুজরাটের দিকে। যাই হোক, এটার জন্য কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার আসবো হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যেটা পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা ছিল সেটি অনেকটাই কমজোর হয়ে গেছে। এর প্রভাবে কিন্তু যেটা বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা সোজাসুজি 20 তারিখের দিকে যদি আসি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা মোটামুটি বৃষ্টি যেটা পাচ্ছিলাম সেটা কিন্তু এখন আমরা লক্ষ্য করতে পারছি না। আবহাওয়া কিন্তু পরিবর্তন আসবে, এটা 100% শিওর রয়েছে। তার আগে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি দার্জিলিং আর এইসব অঞ্চলে সাইনিং, রিমবেক, তারপর হচ্ছে গাইজাং, রিম্বি, ডাবাংলা, ইয়াসকোম এই অঞ্চলগুলোতে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে ঢাকা, বাংলাদেশ সমস্ত অঞ্চলে পরিষ্কার রয়েছে। আমরা 15 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। এরপর এবার যেটা আমরা আসছি তাপমাত্রার দিকে। তাপমাত্রাটা কি কি পরিবর্তন আসতে পারে সেটা আপনাদেরকে দেখে দেবো। সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের দিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, উত্তরবঙ্গের ক্ষেত্রে 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তরপ্রদেশ এখন অনেকটাই ঠান্ডা রয়েছে, 23 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এদিকে নর্থ বেঙ্গলে উত্তর দিনাজপুরে